সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভিডিওর থাম্বনেল পিকচার দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের এই টপিকটা কি নিয়ে ভিডিও। তো আপনারা জানেন 23টি জেলায় যে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা নিয়ে আমরা ভিডিও দিয়েছি। সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন এবং সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনারা কোন অ্যাড্রেসে পাঠাবেন। তো অ্যাড্রেস তো এখানে দেওয়া রয়েছে, একটা মেনশন করা রয়েছে একটা অ্যাড্রেস, এবং সেই অ্যাড্রেসে কিন্তু পিন নাম্বার নেই, এবং পিন নাম্বার না থাকলে কোনো পোস্ট অফিসে কিন্তু কোন অ্যাড্রেসে পাঠাবে সেটা কিন্তু তারা বলতে পারবে না। তো তার জন্য আপনাদের এই অ্যাড্রেস আপনারা কোথায় পাবেন এবং আপনারা পিন নাম্বার সহ কোন অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে, এবং আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কোন অ্যাড্রেসে পাঠাবো, এবং অ্যাড্রেসটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না এবং অ্যাড্রেস কিভাবে পাবেন তার জন্য এই ভিডিওটি বানানো। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এটা কিন্তু সরকারি একটা অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনারা আসলে নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের কী করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 30/7/2020 এই তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে, এবং এখানে ক্লিক করলে আপনার নোটিশ ডাউনলোড হয়ে যাবে, অথবা এখানে অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলে আপনি যে ফর্মটি ফিল আপ করবেন সেটা ডাউনলোড হয়ে যাবে। এবং এই যে লিঙ্কগুলো সেগুলো সবই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তো অথবা আপনারা এই পেজেও চলে আসতে পারেন, এই পেজের লিঙ্কও আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে। তো আসার পরে বন্ধুরা আজ আমি যেহেতু দেখাবো যে আপনাদের কীভাবে আপনারা অ্যাড্রেস পাবেন, তো এবং তার সাথে ফর্ম ফিল আপটাও একটু আপনাদের দেখিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো ফার্স্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা এখানে কিন্তু কিছু কথা রয়েছে যে কথাগুলো আপনারা অনেকেই বুঝতে পারছেন না। এখানে ফার্স্ট আপনাদের কী করতে হবে, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের নামটি কিন্তু এখানে লিখতে হবে, আপনাদের লিখে দেবেন। তারপর এখানে একটা ফটো আপনাদের লাগাতে হবে, মানে পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাবেন। তারপরে বন্ধুরা এখানে যে মেন বিষয়টি এখানে হলো ডেট, মানে আপনারা কোন ডেটটি বসাবেন। তো আপনারা অবশ্যই ইউটিউব থেকে এটা পেয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো খবরের চ্যানেল থেকে এটা পেয়েছেন। তো এখানে যে ডেটটি আপনারা বসাবেন সেই ডেটটি আমি আপনাদের আবারও বলে দিচ্ছি কোন ডেটটি বসাতে হবে। আপনারা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার জন্য যে অফিসিয়াল পেজে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন 30/7/2020 এই তারিখে যে এই যে ডেটটি রয়েছে এই ডেটটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। কারণ এখানে বসিয়ে দিলে কি হবে যে আপনার ওই ডেটেই কিন্তু আপনি এটা দেখেছেন এবং ওই ডেটেই আপনি এটা ফর্ম ফিল আপ করছেন, ওই ডেটটাই আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার নাম দিয়ে দেবেন, তারপর এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন। যদি আপনার বাবার নাম এখানে দিয়ে থাকেন তাহলে এখানে মায়ের নামটা পেন দিয়ে একটা টান দিয়ে কেটে দেবেন এভাবে, এবং এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। তারপর SC ST OBC যেভাবে আপনার মাদার্স নেমটা কাটবেন সেভাবে আপনি যদি SC লিখে দিয়ে আরগুলো একটা পেন দিয়ে শুধু একটা করে টান দিয়ে কেটে দেবেন। আপনারা অনেক 2-3টে দাগ দেবেন না কিন্তু। তারপর এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন লিখে দেবেন, তারপর এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপর আপনার পুলিশ স্টেশন দিয়ে দেবেন, তারপর পোস্ট অফিস দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা ব্লক, তো আপনি তো গ্রাম অঞ্চলে যেহেতু অনেকেই শহর অঞ্চলে বাস করেন, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন তো এখানে আপনারা একটু মেনশন করে দিতে পারেন। এখানে হাইফেন দিয়ে আপনি মিউনিসিপ্যালিটি লিখে আপনার মিউনিসিপ্যালিটি কি সেটা এখানে লিখে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আপনি ব্লকটা কেটে দেবেন, মিউনিসিপ্যালিটি থাকবে এবং এখানে আপনি দিয়ে দিতে পারবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টটা আপনি দিয়ে দেবেন, তারপর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, তারপর এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা এর সাথে যে ডকুমেন্টসগুলো দিতে হবে তা নিয়ে কিন্তু আমরা ফুল এবং ফাইনাল একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর নিচে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখুন, তারপরে আপনারা এই ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ তাহলে আপনারা একদম সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে আপনাদের ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো আপনাদের অ্যাটেস্টেড করতে হবে, মানে প্রিন্ট আউট করার পরে তারপরে আপনাদের কী করতে হবে, তার নিচে সই করতে হবে, সই করে এর সাথে আপনাদের পিন মেরে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে, এখানে তারপর আপনার সিগনেচার করতে হবে, আপনার ডেট দেবেন, যে ডেটে আপনি পাঠাবেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এবার এখানে আপনারা বাংলাতে ওই ফর্মটি পেয়ে যাবেন। তো অনেকেই কমেন্ট করছেন যে আমি কি এই 5টা ফর্ম সবই কিন্তু এখানে প্রিন্ট আউট করবো। তো আপনি চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারেন, কিন্তু আপনার লাগবে শুধু যে ফর্মটি, এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন যেটা আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ফর্মটি কিন্তু আপনার লাগবে। কারণ এখান থেকে আপনি ইংলিশ ফর্মটিও ডাউনলোড করতে পারেন, অথবা বাংলায় যারা বাংলা বোঝেন তারা বাংলাটাও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা এখানে নেই। তো একটাই কিন্তু আপনাদের এখানে প্রিন্ট আউট করতে হবে। তারপরে আপনাদের কি করতে হবে বন্ধুরা, এবার কথা হচ্ছে আপনারা কোন অ্যাড্রেসে পাঠাবেন। তো এই যে অ্যাড্রেসটা আমরা ভিডিওতে মেনশন করে দিয়েছি যে এই অ্যাড্রেসে পাঠাতে হবে, তো এখানে তো কোনো পিন নাম্বার নেই, তো আপনারা কোন অ্যাড্রেসে পাঠাবেন। তো পিন নাম্বার না থাকলে তো কোনো জায়গায় এটা যাবে না, পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী পিন নাম্বার থাকতে হয়, সেই পিন নাম্বারে এটা চলে যায়। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা জেলার কিন্তু 23টি জেলার কিন্তু এখানে সব অ্যাড্রেসগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে কোন অ্যাড্রেসে পাঠাবেন। তো আপনাদের এখানে একটা টেকনিক খাটাতে হবে, যে টেকনিকটার মাধ্যমে আপনি পিন নাম্বার সহ আপনার ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, তো আমি একটা অ্যাড্রেস আপনাদের দেখাচ্ছি যে এভাবে করে আপনারা পেয়ে যাবেন। ধরুন এখানে সাউথ 24 পরগনা, তো এটাকে আপনারা কী করবেন, এই পুরোটা এখান থেকে আপনারা কপি করবেন এবং সাইডে যে অ্যাড্রেসটি রয়েছে এটাও আপনারা কপি করবেন, এখান থেকে কপি করে নেবেন আপনার মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক,
এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা কি করবেন, আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন। তো আপনারা গুগল ক্রোমে আসার পরে আপনারা কি করবেন, এটাকে আপনারা পেস্ট করে দেবেন, মানে এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা এরকম চলে আসবে। এরকম চলে আসার পর আপনারা সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে কিন্তু যে ফুল অ্যাড্রেসটি সেটা কিন্তু চলে আসবে। তো এরকম আপনাদের সামনে চলে আসবে, যেহেতু আপনি সাউথ 24 পরগনা দিয়েছেন এবং অ্যাড্রেসটি দিয়ে সার্চ করেছেন, সেখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু অ্যাড্রেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনার যে অ্যাড্রেসে আপনার পাঠাতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিঘিরপাড়া, এখানে দেখতে পাচ্ছেন ক্যানিং ওয়েস্ট বেঙ্গল এবং পিন নাম্বার সহ কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন এইভাবে করে। তো আমি যেভাবে দেখালাম ওভাবে করেই কিন্তু আপনারা প্রতিটা অ্যাড্রেস কিন্তু এভাবে কপি করে নেবেন। তো এইভাবে করে আপনারা প্রতিটা কিন্তু আপনারা কপি করে আপনাদের অ্যাড্রেসটা বের করে নিতে হবে, কারণ পিন নাম্বার সহ অ্যাড্রেস না বের করলে আপনারা কোথায় ফর্মটি ফিল আপ করবেন, তাই না? তো এই জন্য আপনারা রয়েছেন, দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান এবং অন্যান্য যেখানে জেলাতে রয়েছেন, দেখুন বাঁকুড়া, এই সমস্ত জেলায় যারা রয়েছেন, ধরুন বাঁকুড়াটাই আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা কি করেন, বাঁকুড়াটা সহ আপনারা এখান থেকে পুরোটা এখান থেকে কপি করবেন। বাঁকুড়াটা পুরোটা আপনারা এইভাবে কপি করবেন। কপি করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন, এখানে আপনাদের গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি কি করবেন, যে পেস্ট করবেন, যেটা আপনি কপি করলেন সেটাকে আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এটাকে সার্চ করবেন। তো সার্চ করলে দেখবেন যে আপনার যে অ্যাড্রেসটি সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাঁকুড়ার কিন্তু এখানে অ্যাড্রেসটি আপনাদের সামনে এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের কি করতে হবে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। কিন্তু আমি কিন্তু আবারও আপনাদের বলে দিলাম এই যে অ্যাড্রেস। তো এইভাবে করে আপনারা অ্যাড্রেসটি বের করে নেবেন। অ্যাড্রেসটি বের করার জন্য আপনাদের জন্য এই ভিডিওটি বানানো। এবং যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বা চাকরির নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তো দেখা হবে পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।